অনুষ্ঠান বাড়ির মতো ফুলকো ফুলকো নান কিভাবে খুব সহজে তৈরি করবে আজকে সেটি রেসিপিটি দেখিয়েছি। কতটা ইস্ট দেবে বা পরিমাণ কীরকম কী থাকবে সমস্ত কিছু পুরো ভিডিওটিতে দেখিয়েছি খুব সহজে কিভাবে এরকম নান তৈরি করবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, সঠিক মাপ সহ দেখিয়ে দিয়েছি কিভাবে নান তৈরি করা হয়। তো তার জন্য প্রথমে আমি এখানে 1.5 কেজি ময়দা নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো এরপর ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি 1 চামচের 5 চামচ এখানে চিনি দিয়েছি। তো চিনিটিকে আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি। তো তোমরা চাইলে এমনি চিনিও দিতে পারো। তো আমি এখানে 5 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। তো ওই 1 চামচের আমি এখানে 1.5 চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। তো প্রথমে 1 চামচ এবং তারপরে 1 চামচের হাফ। তো এরপর এই যে শুকনো উপকরণগুলি প্রথমে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো তারপর এখানে দিচ্ছি সাদা তেল। তো আমি এখানে 1 চামচের 5 থেকে 6 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটি এখানে দেওয়া হয়ে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো আমি এখানে 200 গ্রাম টক দই 1.5 কেজি ময়দাতে দিয়ে দিলাম। তো এরপর এগুলি ভালো করে প্রথমে ময়দার সঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে। তো এটিকে অবশ্যই ভালো করে মেশাতে হবে যাতে ময়দার চারিপাশে এগুলি মিশে যায়। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম করে রাখা দুধ। তো তোমরা যদি এখানে লিকুইড দুধ না থাকে তো তোমরা এখানে গুঁড়ো দুধও দিতে পারো, ময়দার সঙ্গে মিশিয়ে নিতে পারো। তো এরপর এই দুধটিকেও এই ময়দার সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপর হালকা গরম জল দিয়ে এই ময়দাটিকে মেখে নেব। তো তোমরা যেমন রেগুলার ময়দা মাখো তো তার থেকে একটু পাতলা করে মেখতে হবে, নরম করে, এই যে দেখছো এরকম করে। তো এরপর এটিকে ওপরে সাদা তেল লাগিয়ে কমসে কম এটিকে মোটামুটি 2 ঘন্টার ওপরে রাখতে হবে। এর চারিদিকে সাদা তেল লাগিয়ে এটি ঢাকা দিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি। তো যত বেশি সময় ধরে রাখবে তত বেশি ময়দাটি ফুলে উঠবে। তো দেখছো 2 ঘন্টা পরে ময়দাটি কতটি ফুলে উঠেছে। তো আমি এখানে প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম। তো এরপর আবারও ওই ময়দাটিকে একবার ভালো করে মেখে নিচ্ছি। দেখছো হাত দিয়ে আরও ভালো করে ময়দাটিকে মেখে নিলাম। তো এরপর এগুলি কেটে নিচ্ছি নানের মতো সাইজ করে। দেখছো এই যে একটু বড় বড় করে এগুলিকে আমি কেটে রেখে দিচ্ছি। তো সবগুলি এরকম করে আমি কেটে নিই। দেখছো কেমনভাবে ময়দাটিকে আমি কেটে নিচ্ছি। এই যে দেখছো অনেকগুলি ময়দা প্রায় কাটা হয়ে গেছে। তো তারপর এখানে এগুলি বেলে নিচ্ছি। তো তোমরা চাইলে হাত দিয়েও বেলতে পারো বা তোমরা যেমন হোক গোল করে এগুলি বেলে নেবে। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে বেলে নিয়েছি। আর এই যে সব ময়দাটিতে যেগুলি কেটে রেখেছিলাম সেগুলোর উপরে সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি, নাহলে এগুলি শুকিয়ে যাবে। তো সব ময়দাতেই সাদা তেল লাগানো আছে। তো এরপর যেটি বেলেছি সেটি গরম তেলের মধ্যে ছেঁকে নেব। তো তেল গরম করেছি তার উপর এটিকে ছেড়ে দিলাম। তো এরপর ভালো করে দুদিকটি বেশি লাল না, হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে এগুলি ভালো লাগবে না, যেমন হালকা সাদা থাকে। তো এই যে দেখছো একদিকটি হয়ে গেছে। তো এরপর আরেকটি উল্টে দুদিকটি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখলে কীভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো সঠিক মাপ সহ নান তৈরি হয়ে যায়। তো এরপর এটিকে তুলে নিচ্ছি, দুদিকটি ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরকম করে সমস্ত নানগুলি আমি ভেজে নিচ্ছি। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগেছে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।